খারাপ বলে অভিহিত করিনি। যাক, আমি যে আয়াত পড়েছিলাম সেই আয়াতে চলুন কামব্যাক করি। সূরা নিসার 29 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর উপর, যারা ঈমান এনেছো কিতাবের উপর, যারা ঈমান এনেছো ফেরেশতা মণ্ডলীর উপর, যারা ঈমান এনেছো না দেখা বিষয়গুলির উপর, যারা ঈমান এনেছো নবী রাসূল দিগের উপর, যারা ঈমান এনেছো তাকদীরের উপর, যারা ঈমান এনেছো পরকালের দিবসের উপর, তোমাদের জন্য আরেকটি বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা একজন অন্যজনের মাল অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবে না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। বাতিল বলতে অবৈধ পন্থায়, বাতিল বলতে যে রাস্তা ইসলামের কাছে অ্যাকসেপ্টেড নয়, সেই রাস্তা ধারণ করে তুমি অন্যের মাল ভক্ষণ করতে পারবে না। সাহাবারা যেন জিজ্ঞেস করলেন, হুজুর আমরা কোন মাল ভক্ষণ করব, কোন খাদ্য কোন খাবার আমাদের জন্য জায়েজ, কোন ধরনের উপার্জন আমাদের জন্য জায়েজ? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে মহান আল্লাহ জানিয়ে দিলেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন। মহান আল্লাহ বললেন, তোমরা পারস্পরিক সন্তুষ্ট চিত্তে ব্যবসার মাধ্যমে যে পয়সাটা উপার্জন করবা, ওটাই তোমাদের জন্য হালাল। বাংলায় যেটাকে ব্যবসা বলে, ইংরেজিতে তাকে বিজনেস বলে, আরবিতে তাকে বলে তিজারত। কি বলে? আর এই যে বাজার, এই বাজারকে আরবিতে বলে সুক। এর বহু বচনে এটাকে বলে আসওয়াক। আর যেই ব্যবসা করে সব, এই ব্যবসাকে বলে তিজারত। কেনা বেচাকে আরবিতে এক কথায় বলে বাই, বা ইয়া আইন, বাইউন, কেনা বেচা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়া আহাল্লাল্লাহুল বায়আ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ক্রয় বিক্রয় কেনা বেচা তোমাদের জন্য হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ কেনা বেচা, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, বিজনেস, তিজারাত, এটা তোমাদের জন্য হালাল করে দিয়েছি। ওয়া হাররামার রিবা, তবে এটাও মনে রাখো, সুদ আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি। নাউযুবিল্লাহ বলুন। তাহলে কোরআনের ভাষায় ব্যবসা হালাল, সুদ হারাম। আমি এখান থেকে শুধু ওই শব্দটাকে টেনে নিতে চাইছি, সে শব্দটা হলো বাইউন, মানে ক্রয় বিক্রয়। আর একটু সাদামাটা ভাষায় কেনা বেচা বা বেচা কেনা। কিন্তু ইসলামে আজকে ডন্ডিরাট বাজারের জলসায়, আমি এটা বুক ঠুকে বলছি, কেনা বেচার ব্যাপারে, ক্রয় বিক্রয়ের ব্যাপারে বিশ্বের দরবারে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে ভূমিকা পালন করেছেন একজন ক্রেতার জন্য, একজন বিক্রেতার জন্য, একজন বিক্রেতার নিয়ম নীতি কি হবে, একজন ক্রেতার আদর্শ কেমন হবে, সব ব্যাপারে ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিকা পালন করেছেন, অল ওয়ার্ল্ডের সেকেন্ড কোন মহাপুরুষ নেই যিনি কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, বিজনেসের উপরে বিশ্বের দরবারে দাঁড়িয়ে এত কথা বলে গেছেন। কেউ নেই। দ্বিতীয়ত, কেনা বেচার ব্যাপারে, ক্রয় বিক্রয়ের ব্যাপারে, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ এবং অবৈধ, জায়েজ এবং নাজায়েজ, হারাম এবং হালালের, হালাল প্রসঙ্গে যত কথা বলেছেন, এত কথা পৃথিবীর কোন মহাপুরুষের মুখ দিয়ে বার হয় নাই। হাদিস শরীফের কিতাব খুললে এমন কোন হাদিসের কিতাব নেই যে হাদিসের কিতাবে কেনা বেচার অধ্যায় নাই। ক্রয় বিক্রয়ের অধ্যায় নেই, যে অধ্যায়টার নাম হলো হাদিসের পরিভাষায় কিতাবুল বুয়ু। আর প্রচুর হাদিস বুখারীতে, মুসলিমে, আবু দাউদে, নাসাইতে, ইবনে মাজাহ, তিরমিজিতে, এই ৭৬ হাদিসের কিতাব ছাড়াও পৃথিবীর প্রামাণ্য সব হাদিস গ্রন্থেই কেনা বেচার হাদিস আছে। কারণ ইবাদতের বিরাট এক অংশ নির্ভর করে মানুষের উপার্জনের উপর। আমি একটা আয়াত পড়ি, বুঝুন। আল্লাহ পাকের কোরআন এ ব্যাপারে জানিয়েছে, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এ দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা সেইগুলো খাও যেগুলো পবিত্র। এখানে পবিত্র কথার অর্থ হলো হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমার তামাম জমিনে আমি হালাল রুজি রুটি ছড়িয়ে দিয়ে রেখেছি। তামাম জমিনে আমি সর্বত্র রিজিকের ব্যবস্থা তোমাদের জন্য করে রেখেছি। তোমরা আমার জমিনে পরিভ্রমণ করো, হালাল রুজি রুটির সন্ধান করো। আমার জমিনে ছড়িয়ে থাকা ওই রুজি রুটির ভিতরে যেগুলি হালাল, যেগুলো পবিত্র, ওইগুলোই তোমরা ভক্ষণ করো, ওইগুলোই তোমরা খাও। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, পরই মহান আল্লাহ আবার জানিয়েছেন, আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর তোমরা আল্লাহর কৃতজ্ঞতা করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা যদি আল্লাহর ইবাদতকারী বান্দা হয়ে থাকো, তোমরা যদি আল্লাহর আবেদ বান্দা হয়ে থাকো, আল্লাহ পাকের সাধক বান্দা বান্দি যদি তোমরা হয়ে থাকো, তাহলে আল্লাহর বেশি বেশি, আরো বেশি 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 কৃতজ্ঞতার প্রকাশ ঘটাও। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে হালাল খাবার বিধান দিয়েছেন, তারপরে দিয়েছেন কৃতজ্ঞতা আর ইবাদতের বিধান। এর মানে এটাই দাঁড়ালো, বান্দার জীবনের হালাল উপার্জনটা, বান্দার জীবনের হালাল বৈধ উপায়ে উপার্জন বান্দার ইবাদতের উপরে এক বিরাট বড় প্রভাব বিস্তার করে। নইলে তো বলতেই পারতেন, আগে দিতে পারতেন তোমরা আল্লাহর ইবাদত করো, আর পরে দিতে পারতেন, পরে আল্লাহ দিতে পারতেন যে তোমরা উপার্জন করো। যদিও
28 পারা সূরা জুমায় আল্লাহ কথাটা একটু উল্টো করে বলেছেন। যারা আছেন মন দিয়ে শুনতে হবে, আমি যা বলবো সব কোরআন হাদিসের তথ্যে ভরা। 28 পারা সূরা জুমায় একটু উল্টো করে বলেছেন, সেখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদিও সেই আয়াত শুধুমাত্র জুমার সাথে সম্পৃক্ত। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়আ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, নামাজের জন্য যখন ডাকা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনের আযান তোমাদের কানে আসবার সঙ্গে সঙ্গে তোমরা নামাজের দিকে ধাবিত হও, নামাজের দিকে, আল্লাহর যিকিরের দিকে অগ্রসর হও। ওয়াদারুল বায়া, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্যকে ছেড়ে দাও। ওই আবার একই শব্দ, ওয়াদারু এবং ছেড়ে দাও, আল বায়া ব্যবসা মানে কেনা বেচা। যারা বাজারে কেনা বেচা করছিলে, শুধু এখানে কেনা বেচা নয়, যারা মাঠ ঘাটে চাষবাস করছিলে, অফিস আদালতে কাজকাম করছিলে, অফিস আদালতের কাজকাম স্টপ করে দাও। আসলে এখানে এই কেনা বেচার কথাটা এই জন্য এসছে, আরবে চাষবাস নেই। আরাবিয়ানদের মূল উপার্জনই হলো বিজনেস। সূরা কুরাইশ পড়বেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই সূরাটা পড়লে বুঝবেন যে খোদ কুরাইশরা বছরে দুটো করে সফর করত, ব্যবসার সফর, একটা শীতের সময় আর একটা গরমের সময়। বেশ ওই দুই সফরে যা উপার্জন করত, সারা বছর ওদের জীবন খুব স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হতো। একজন ব্যবসাদারের নীতি কি হবে ওটা বলেছে তো, ব্যক্ত করেছে কোরআন, ওটা ব্যক্ত করেছে, ওটা ব্যক্ত করেছে রাসূলের হাদিস। ১৫০০ বছর আগে বিশ্বের দরবারে দাঁড়িয়ে ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য নীতি নির্ধারণ করে দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নামাজ পড়ার কথা বলবার জন্য তিনি আসেননি, শুধু রোজা রাখার কথা বলবার জন্য আসেননি, শুধু মুসলমানদেরকে মক্কা মদিনায় হজ্জের সফরে যাওয়ার কথা বলবার জন্য তিনি আসেননি, শুধু যাকাত দেওয়ার কথা বলতে তিনি পৃথিবীতে আসেননি। মানুষ কিভাবে বিক্রি করবে, কিভাবে কিনবে, একজন বিজনেসম্যান কিভাবে সে বিজনেস করবে, তার বিজনেসের রীতি নৈতিকতা কি হবে, ১৫০০ বছর আগে সবকিছু রাসূলুল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কে তাকে মানলো কে মানলো না তাতে কিচ্ছু এসে যায় না, তবে যারা মানলো না তাদের ব্যাপারে রাসূল বলেই দিয়েছেন। যারা মানলো তার দেওয়া এই নিয়ম নীতিগুলো যারা মানলো তাদের ফলাফল কি হবে সেটাও রাসূল বলেছেন, আর যারা তার দেওয়া নিয়ম নীতি মানলো না তাদের কি হবে রাসূল সেটাও বলে গেছেন। দুটোই হাদিস শরীফে এসেছে। রাসূল কি চ্যাম্পিয়ন করে বলেন যে আত-তাজিরুস সাদুকুল আমিন। খুব দুরন্ত হাদিস, সুনান গ্রন্থগুলির এক দুরন্ত হাদিস এটা। মানে তাজির মানে বিজনেসম্যান, ইংরেজিতে যাকে আমরা বলি বিজনেসম্যান, আরবিতে তাকে বলে তাজির। ওই শব্দটার উৎপত্তি তিজারাত থেকে, তিজারাত ব্যবসা, তাজির ব্যবসায়ী। নবীজি পরে বলেন তাজিরুস সাদুকুল আমিন। আরবি ব্যাকরণ বলতে হবে যে তাজির মৌসুফ, আর ও দুটো সিফাত লাগিয়েছেন রাসূলুল্লাহ। এক নম্বর সিফাত হলো তাজিরুস সাদুক। সাদুকের মানে সত্যবাদী,
তাহলে কি মানে হচ্ছে আপনারা এই বার করেন দেখি। আমি শুধু শব্দের অর্থগুলো বলি আর আপনারা অর্থটা বার করেন। তাজির ব্যবসায়ী, সাদুক সত্যবাদী, আর আত্তাজিরুস সাদুকুল আমিন। আমিন মানে বিশ্বস্ত, কাউকে ঠকায় না, কারোর সাথে ধোঁকা দেয় না। মাল বিক্রি হোক চাই নাই হোক, কখনো কারোর কাছে বিশ্বাস হারায় না, কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না। তাজির ব্যবসায়ী, সাদুক সত্যবাদী, আর আমিন আমিন বিশ্বস্ত। তাহলে একসাথে কি দাঁড়ালো? বিশ্বস্ত, সত্যবাদী, ব্যবসায়ী। বিশ্বস্ত, হ্যাঁ, সত্যবাদিতা আর বিশ্বস্ততা, এ দুটো ব্যবসায়ীর গুণ, ব্যবসায়ীর গুণ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, সারা জীবন যাদের ব্যবসায় কেটেছে আর এই সত্যবাদিতা যারা জায়গা দিয়েছেন, বিশ্বস্ততা যারা নিজেদের ভিতরে জায়গা দিয়েছেন, কারোর সাথে ব্যবসা করতে যে যারা বিশ্বাসঘাতকতা করেননি, কোন ক্রেতাকে যারা ঠকাননি, ব্যবসায় কখনো মিথ্যার আশ্রয় নেননি, সত্যতার সাথে যারা ব্যবসা করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বলেন, হাশরের ময়দানে তাদের জায়গা নবীদের সঙ্গে। আরেকটু মন খুলে বলেন। কোন ব্যবসায়ী হাসর বিশ্বাস করবে তো তারপরে তার এই হাদিস তো তার জন্য কার্যকর হবে। আর যে হাসরই বিশ্বাস করে না, জি, তার জন্য তো আমার এই হাদিস বলা, শোনানো, তার শোনা, এর কোনোটারই মূল্য নেই। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, तमाम দুনিয়ার সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, ওদের জায়গা নবীদের সঙ্গে। শুধু নবীদের সঙ্গে বলে রাসূল ছেড়ে দেননি। ওই হাদিসের শেষ অংশে রয়েছে, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওয়াসিদ্দীকিন। সিদ্দীকিন শব্দের বাংলা মানে হলো সত্যবাদী। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত জানিয়েছে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত বান্দারা চার শ্রেণীতে বিভাজিত। আল্লাহ যাদের প্রতি রহমত নাযিল করেছেন, যেসব বান্দাদের প্রতি আল্লাহ অজস্র নিয়ামত নাযিল করেছেন, আল্লাহ নিয়ামতের হকদার যারা এই পৃথিবীতে হতে পেরেছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওরা চার শ্রেণীতে বিভাজিত। এক নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন, নবীদ্বীন, দুনিয়ার নবী রাসূল যারা, নিশ্চয়ই তারা আল্লাহর নিয়ামতের হকদার হতে পেরেছেন। দুই নম্বরে ওয়াসিদ্দীকিন, সিদ্দিক যারা, তারা আল্লাহর নিয়ামতের হকদার হতে পেরেছেন। তিন নম্বরে ওয়াশ-শুহাদা, শহীদ বান্দা যারা, তারাও তো আল্লাহর নিয়ামতের হকদার হয়েছে। চার নম্বরে ওয়াস-সালিহিন, আল্লাহর নেক বান্দা যারা, আল্লাহর সালেহ বান্দা যারা, তারা আল্লাহর নিয়ামতের হকদার হয়েছে। আমি শুধু এখান থেকে একটাই কথা বলতে চাইছি, আল্লাহ পাক যাদের প্রতি নিয়ামত নাযিল করেছেন, আল্লাহ তাদের রাস্তাটাই আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সূরা ফাতিহা পড়ে দেখুন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
মহান আল্লাহ জানিয়েছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যখন বান্দা বলে আল্লাহ আপনি আমাকে সিরাতুল মুস্তাকিম দান করুন, আল্লাহ যেন বান্দারে ডাক দিয়ে বলেন বান্দা দুনিয়ায় তো যে যে পথে চলে সে তার রাস্তাটাকেই সিরাতুল মুস্তাকিম বলে মনে করে, সে তো তার রাস্তাটাকেই সোজা রাস্তা সরল রাস্তা বলে মনে করে। বান্দা তুই আমার কাছে কোন রাস্তাটা চাস আমায় বল। বান্দা তখন আল্লাহকে আরেকটু বিশ্লেষণ করে বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ও রব্বুল আলামিন আপনার রাস্তায় চলবার কারণে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন আল্লাহ আপনার ওই সব নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তাটাই আপনি আমাদের নসিবে কবুল করে নেন। আর আল্লাহ সূরা নিসার ভিতরে 5 পারাতে যে বলেন, সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। মহান আল্লাহ বলেছেন আমি 4 শ্রেণীর মানুষের উপরে নিয়ামত নাযিল করেছি। ওই 4 শ্রেণীর ভিতরে 1 নম্বরে রয়েছে নবিয়্যিন, 2 নম্বরে রয়েছে সিদ্দিকিন, 3 নম্বরে রয়েছে শুহাদা, 4 নম্বরে রয়েছে সালেহিন। আর আল্লাহ পাকের রাসূল হাদিসে জানিয়েছেন আত-তাজিরুস সাদিকুল আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়া ফি রিওয়ায়াতিন মা'আশ শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী জানিয়ে দিয়েছেন সত্যবাদী দুনিয়ার বিশ্বস্ত ব্যবসাদার যারা, বিশ্বস্ত বিজনেসম্যান যারা, ওদের জায়গা নবীদের সঙ্গে, ওদের জায়গা সিদ্দিকদের সঙ্গে। অন্য হাদিসের বয়ানে এসেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসাদারদের জায়গা হাসরের ময়দানে আল্লাহ শহীদ বান্দাদের সঙ্গে। কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ওই যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, এই পৃথিবীর সৎ ব্যবসায়ী যারা, জি যারা ব্যবসা করার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নৈতিকতাকে প্রাধান্য দেয়। আমার রাসূল নিষেধ করেছেন আমি এটা ব্যবসা করব না, এন কি করবেন কি করবেন না নবী কি নীতি নির্ধারণ করেছেন আমি তার কিচ্ছু বলিনি, এখন কিচ্ছু বলিনি, জাস্ট এখনো লিগ্যাল কিছু কথা শোনাচ্ছি। জি রাসূলের নির্ধারণ করে দেওয়া নীতিগুলোকে ব্যবসার ক্ষেত্রে কে যারা বুড়ি আঙুল দেখায় ওদের কি হবে শুনেন। নবীজি বলেন তুজ্জারুন, ওই যে আগে বলছিলাম তাজির ব্যবসাদার বিজনেসম্যান, তাজির এক বচন, ওর বহু বচনে তুজ্জার শব্দ ব্যবহার হয়, তুজ্জার। তো নবীজি বলেছেন ব্যবসাদারগণ, মানে একজনের কথা বলতেছেন না, বহুজনের কথা। এতে যেন পৃথিবীর সব ব্যবসায়ী শামিল। আমাদের পরবর্তীতেও যারা বিজনেস করবে, ব্যবসা করবে, নবী যেন তাদের দেখেও বলতেছেন কিয়ামত পর্যন্ত যত ব্যবসাদার আসবে সবাইকে যেন রাসূল বলতেছেন ইয়াউমাল কিয়ামা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন কিয়ামতের দিন ব্যবসাদারদেরকে তোলা হবে ফুজ্জার। ফুজ্জার মানে কি জানেন? অপরাধী। শুনছেন নাকি? ওদিকে তুজ্জার ব্যবসায়ী, এদিকে ফুজ্জার। ফুজ্জারের বাংলা মানে অপরাধী। তাহলে আল্লাহ ব্যবসাদারদেরকে হাসরের মাঠে তুলবেন অপরাধী অবস্থায়। হাদিস এখন শেষ হয়েছে। কেউ যদি এই পর্যন্ত শুনে যায় তাহলে তো এই হাদিসের ঘায়ে সে ব্যবসা ছেড়ে যাবে। বলে ব্যবসা করলেই যদি আল্লাহ অপরাধী অবস্থায় হাসরের মাঠে তোলে তো বাবা আমি ব্যবসা ছেড়ে দিলাম। তো রাসূলের হাদিস এখনো শেষ হয়নি।
আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন দুনিয়ায় যারা ব্যবসাদার, দুনিয়ায় যারা বিজনেসম্যান, ওদেরকে আল্লাহ হাসরের ময়দানে ওঠাবেন অপরাধী অবস্থায়। তবে পরে নবী ইস্তেসনা করে বলেছেন ইল্লা মান ইত্তাকা, কিন্তু ব্যবসায় যারা আল্লাহকে ভয় করে চলবে মহান আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে অপরাধী অবস্থায় তুলবেন না। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। তাহলে স্বভাবতই তো আপনাদের মনের ভিতরে জায়গা হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাদের সঙ্গে হাসর করাবেন, অথবা কাদের সঙ্গে আল্লাহ তাদের দিদার করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তারা পাবে, কিন্তু সেই জান্নাতে তাদের সঙ্গে আরো কারা থাকবে? ও ভাইরা আমার, এ কথা আমি আগের হাদিসেই বলেছি, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াস শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাম। এখানে শুধু বলছি দুনিয়ার ব্যবসাদার যারা, আল্লাহ পাকের রাসূল বললেন হাসরের ময়দানে অপরাধী অবস্থায় ওঠানো হবে, কিন্তু অপরাধী অবস্থায় ওঠানো হবে না তাদের ইল্লা মান ইত্তাকা, যারা ব্যবসায় আমার আল্লাহকে ভয় করে, ব্যবসা করতে যে কারোর সাথে কখনো বিশ্বাসঘাতকতা করে না, কোন ব্যবসাদার কোন ক্রেতার সঙ্গে ক্রেতাকে ঠকায় না, ক্রেতার সঙ্গে ধোঁকাবাজি করে না, ক্রেতার সাথে দাগাবাজি করে না। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইল্লা মান ইত্তাকা, যে ব্যবসাদার ব্যবসার জায়গায় দাঁড়িয়েও আমার আল্লাহকে ভয় করে, আমার আল্লাহর ডরটা ব্যবসা বাণিজ্যের জায়গাতেও নিজের কলিজায় জায়গা দিয়ে রেখেছে। ওয়াবাররা, এবং আল্লাহ পাকের রাসূল বললেন সততার সাথে ব্যবসা করে। এরপরে রাসূল আবার বললেন ওয়াসাদাকা, এবং সত্য কথা বলে। এই রকম সত্যবাদী, এই রকম বিশ্বস্ত যারা, আর ব্যবসার জায়গায় দাঁড়িয়ে এই রকম খোদা ভীরু যারা, নিশ্চয়ই মহান আল্লাহ হাসরের ময়দানে নবীজিন, সিদ্দিকিন এবং শহীদ দিগের সঙ্গে তাদেরকে জায়গা করে দিবেন। বাকি যেসব ব্যবসাদাররা দুনিয়ার ক্রেতাদেরকে ঠকায়, ক্রেতাদের সাথে ঠকবাজি করে, ক্রেতাদের সাথে ধোঁকাবাজি করে, দাগাবাজি করে, মাল বিক্রি করতে প্রতারণার আশ্রয় নেয়, অথবা মালের মার্কেট ছাড়া ঠকিয়ে দাম অনেক বেশি নেয়, এই জাতীয় ব্যবসাদার যারা, আল্লাহ পাকের রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন ইবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, ওরা হাসরের ময়দানে উঠবে, সেদিন ওদের চেহারা দেখলেই বোঝা যাবে এরা অপরাধী। সবসময় মনে রাখতে হবে ইসলাম কখনো কাউকে ঠকায় না। ইসলাম ঠকানোটাকে সমর্থন করে না। আমি শুরুতে দুটো তিনটে হাদিস বলেছিলাম, আমি জানি না সেই হাদিসগুলো এক্সপ্লানেশন করে আপনাদের কাছে উপস্থাপন করতে সুযোগ পাবো কিনা। জি, তো এক হাদিসে এসেছে, মুসলিমের হাদিস, মুসলিমের কিতাবুল ঈমান। এই যে কথাগুলো বলছি না, এই কথাগুলো আপনি লিগ্যাল একটা বই কিনে সবগুলো এক জায়গায় পড়তে পারবেন না। এর একটা যদি মুসলিমে থাকে, আর একটা বুখারীতে আছে, আর একটা বুখারীতে পাওয়া যায় তো আর একটা ইবনে মাজায় পাওয়া যায়, আর একটা ইবনে মাজায় পাওয়া যায় তো আর একটা আবু দাউদে পাওয়া যায়, এক যেটা আবু দাউদে পাওয়া যায় সেটা আবার নাসাইতে খুঁজলে পাওয়া যায় না, নাসাইতে যেটা খুঁজে পাওয়া যায় আগের হাদিসগুলোতে সেটা পাওয়া যায় না। একটা হাদিস বয়ান করেছেন হযরত আবু হুরায়রা, যিনি সাইয়্যিদুর রুয়াত, রাসূলের বাদাল ইন্তেকাল, বাদা ইন্তেকালির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ইন্তেকালের পরে যত সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রার স্থান এক নম্বরে। আরেকটা মন খুলে বলুন, ইসলাম কবুল করে 3.5 বছর রাসূলের সঙ্গ দিয়েছেন, তার প্রতি রাসূলের স্পেশাল দোয়া ছিল।
তিনি হাদিসের বিদ্বান ছিলেন। সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস জানতেন হযরত আবু হুরায়রা। যাক, তো আবু হুরায়রা জেনও ছিল খুব তীক্ষ্ণ, এবং ওই তীক্ষ্ণতা রাসূলের দোয়া। তা মুসলিমে হাদিসটা বয়ান করেছেন হযরত ইমাম মুসলিম, হাদিসটা আনছেন হযরত আবু হুরায়রা থেকে। তো রাসূল মাঝে মাঝে মদিনার বাজারে যেতেন। আমি আগে বলছিলাম না যে তিনি শুধু নামাজের কথা বলতে আসেননি। শুধু নামাজের কথা বলতে এলে তো এত মোটা কোরআন শরীফের দরকার ছিল না মুসলমানদের। তাতে বলা থাকবে 5 বার নামাজ পড়ো, টাকা থাকলে যাকাত দাও, সামর্থ্য থাকলে হজ করো। তো এই কথাগুলো বলতে তো এত মোটা কোরআন শরীফের দরকার নেই। আল্লাহ মুসলমানদের ঘরে এত বড় কোরআন শরীফ, এত মোটা কোরআন শরীফ দিয়েছেন কেন? এতটা ওহী করেছেন কেন? 23 বছর ধরে আল্লাহ তার রাসূলের কাছে ওহী নাযিল করলেন কেন? ইসলাম এমন এক ধর্ম না যা মানুষকে সবকিছু শেখায়। মানুষকে রাজনীতি শেখায়। সুবহানাল্লাহ বললেন না? ইসলামেও রাজনীতি আছে, বাট সে রাজনীতি এখন আমি করতে গেলে আমি মার খাবো। মানে দুর্নীতি এতটাই বেড়েছে যে এখন প্রকৃত রাজনীতির জায়গাতে টিকে থাকা খুব বিপুল বেড়েছে দুর্নীতি। এবং আমরা প্রতিদিনের নিউজ পেপার পড়লে তা দেখতে পাবো। এই তো সম্প্রতি 1-2 বছরের ভিতরে কত নেতা দেখলাম গ্রেফতার হলো, সব দুর্নীতিকারী। যেগুলো ধরা পড়েছে ওইগুলোরে ভাবতেছি অপরাধী, আর যেগুলো ধরা পড়েনি ওরা সব ফেরেশতা। তো ওদের ধরে দেখো একবার, তখন মনে হবে যে যে কটা গ্যারেজ ছিল এ কটা অনেক ভালো ছিল, এইগুলোই আরো বেশি অপরাধী। জি, আর যে কটা ধরা পড়তেছে সব কটা মারা কাটার কেস, যেটা ইসলাম কখনো সমর্থন করেনি। ইসলাম মারা কাটার পক্ষে না। আমি যে হাদিসটা বলছিলাম বলে শেষ করে ফেলি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে রাসূলুল্লাহ যে কারণে মানুষকে ব্যবসার নীতি শেখাতে, বিজনেসম্যান ব্যবসাদার যারা, ব্যবসাদারদেরকে ব্যবসার নীতি শেখাতে রাসূলুল্লাহ কখনো কখনো মদিনার বাজারে আসতেন। কখনো যেতেন সবজি বাজারে, তো কখনো যেতেন দুম্বার মার্কেটে, কখনো যেতেন উটের বাজারে। সুবহানাল্লাহ বলুন। যে রাসূল কবি কবি ডাক দিতেন, হাদিসে এসেছে, ইয়া মাশারাত তুজ্জার, হে বাজারের ব্যবসায়ীর দল। সুবহানাল্লাহ। তো যেই নবী বাজারের ব্যবসায়ীর দল বলেছেন মানে কিছু নিয়ম নীতি তো নবী শেখাবেন। অন্যান্য দিনের মতো আল্লাহ পাকের রাসূল মদিনার বাজারে এসেছেন সম্ভবত আসরের নামাজ পড়ে। আর আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত বেশ কিছুটা সময় পাওয়া যায়। হাদিস বিবরণ দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এমনটা করতেন। আর মদিনার বাজার তখন খোলা আকাশের নিচে, ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে মাল বিক্রি করতেন। হাদিস বিবরণ দিয়েছে হযরত আবু হুরায়রার বর্ণনা, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তাআমিন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদ্য বিক্রেতা, একজন গম বিক্রেতার পাশ দিয়ে যাচ্ছিলেন। হাদিস বিবরণ দিয়েছে হযরত আবু হুরায়রার বর্ণনা, আর আল্লাহ পাকের রাসূল যেতে তার গমের বস্তার ভিতরে হঠাৎ তিনি হাত ঢুকিয়ে দিলেন, একদম তলা পর্যন্ত হাত পুরো ঢুকিয়ে দিলেন। তলা থেকে কিছু ভেজা গম রাসূলুল্লাহ বার করে আনলেন। আল্লাহ পাকের নবী একদম নিচের দিক দিয়ে কিছু ভেজা গম বার করে বললেন। আল্লাহ পাকের রাসূল বললেন, মা হাদা
হাদা ইয়া সাহিবাত তাআম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন হে মদিনার বাজারের খাদ্য বিক্রেতা হে খাদ্য ব্যবসায়ী এটা আবার কি করে তিনি জানতে পেরেছেন সে আল্লাহই ভালো জানেন আল্লাহ জানিয়েছেন যার সাথে ওহিয়ে মাতলু ওহিয়ে গায়রে মাতলু উভয়ের সম্পর্ক খোদ জিবরাইল ডাইরেক্ট রাসূলের কাছে আসেন এবং জিবরিলের নিজস্ব সূরতে রাসূলুল্লাহ তাকে দেখেছেন আর একটু মন খুলে বলুন এটাই হলো মুসলমানদের ঈমান আমরা জিবরাইলকে কখনো দেখিনি এরপরও বিশ্বাস করি যে 23 বছর ধরে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে কোরআন এসেছে আমাদের নবীর কাছে আর এই বিশ্বাসের নাম ঈমান জি তো তিনি জানতে পেরেছেন আমরা বলবো ওহির মাধ্যমে জেনেছেন আর আল্লাহ পাকের রাসূল জানতে পেরেই বললেন আল্লাহ পাকের হাবিবি বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন ভেজা কিছু গম টেনে বার করলেন আর বার করেই বললেন মা হাদা ইয়া সাহিবাত তাআম রাসূলুল্লাহ বললেন হে খাদ্য বিক্রেতা এটা আবার কি লোকটা যেন হতভম্ব হয়ে গেল ব্যবসাদার যেন হতভম্ব হয়ে গেল খাদ্য বিক্রেতা যেন আশ্চর্য হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গমের বস্তায় হাত দিয়ে তলা থেকে ভেজা গম বার করবেন এটা ওই খাদ্য বিক্রেতা কল্পনাও করতে পারেননি খাদ্য বিক্রেতা জবাব না দিলেও তো কোনো রাস্তা নেই অগাধা কোনো রাস্তা না পেয়ে খাদ্য বিক্রেতা বলে ফেললো আসারাতুহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মদিনার বাজার খোলা আকাশের নিচে আমরা খোলা আকাশের নিচে আমরা মাল বিক্রি করছিলাম হুজুর হঠাৎ একটু পানি হলো উপরের কিছু গম ভিজে গেল হুজুর ভিজে যাওয়া গমগুলো উপরে থাকলে কোন ক্রেতা এটাকে কিনতে চাইবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাই ভিজে যাওয়া গমগুলো তলায় দিয়ে তলা শুষ্ক গমগুলো উপরে দিয়ে বিক্রি করছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে খাদ্য বিক্রেতা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ভিজে যাওয়া গম তলায় দিয়ে শুষ্ক গম উপরে দিয়ে বিক্রি করা এটা ক্রেতার সাথে ধোঁকাবাজি করা ক্রেতাকে ক্রেতার সঙ্গে ঠকবাজি করা প্রতারণা করা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আর মান গাশা ফালাইসা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাম আল্লাহ পাকের রাসূল বললেন যে লোকটা ধোঁকাবাজি করলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি সে তো আমার উম্মত নয় বলুন নাউজুবিল্লাহ এই বাজারে সবাই শুনছে মদিনার বাজারে যে ধোঁকা দিল সে আমার উম্মত না ইসলামে ধোঁকার কোনো জায়গা নেই হাদিসে একদম স্পষ্ট এসেছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাইল করার রাসূল ধোঁকা দিয়ে মাল বিক্রি করতে নিষেধ করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে দাঁড়িয়ে বলেছিলেন হাদিসে এসেছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমবাইল মুসাররাত নবী তাসরিয়া করতে নিষেধ করেছেন তাসরিয়াটা কি তাসরিয়া হলো আরবে তো উট ছিল আজও আছে এখনো উট দেখা যায় আর যারা সৌদিতে হজ উমরাতে যে একটু বাইরের দিকে বার্তা হয় একটু ঘুরতে টুরতে যায় যে সৌদির দেশ নবীর দেশ একটু ঘুরি যেমন আমার টেন্ডেন্সি ইবাদত বন্দেগী উপাসনা আর আরাধনার অবসর টাইমে চলো একটু ঘুরে দেখি কি আছে তো এখনো উট দেখা যায় উট দুম্বার গোশত ছাগলের মতোই প্রায় একটু 19-20 অনুভূত হয় তার চেয়ে বেশি কিছু না জি তো তাসরিয়া করতে নবী নিষেধ করেছেন তাসরিয়া কি তদানীন্তন আরবের নিয়ম ছিল কেউ যদি মনে করতো আমি উট বিক্রি করব উট দুধ দিচ্ছে তো মনে করছে যে উটটা বিক্রি করবে তো খরিদ্দার আসবার 2-3 দিন আগে থেকে উটের দুধ দহন বন্ধ করে দেবে খরিদ্দার এলে সামনে দহন করে দেখাবে
এক টানে 15 কেজি, এক টানে। হ্যাঁ, স্বাভাবিকভাবে ধরুন হয় 10 কেজি, আর খরিদ্দার এলে এক টান মেরে দেখিয়ে দেবে 15 কেজি। তা 2-3 দিন দহন না করলে তাই হয়। লম্বা সময় দহন করছে না তো তারপরে দহন। জি, এই উটের বাটে দুধ আটক করে রাখা, এর আরবিতে বলে তাসরিয়া। আর যে উটের বাটে এই দুধটাকে আটক করে রাখা হয় তাকে বলা হয় মুসাররত। ওই তাসরিয়া থেকে মুসাররত। তো হাদিসে এসেছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুসাররত। নবীজি বললেন এইভাবে উটের মাঠে দুধ আটক করে রেখে সেই উট খরিদ্দারের কাছে বিক্রি করা, খরিদ্দারের সাথে ধোঁকা দেওয়া। রাসূলুল্লাহ বললেন এই তাসরিয়া, এই জিনিস চলবে না, এই জিনিস বন্ধ করো। আর একটু মন খুলে বলুন, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। দেশ জুড়ে ব্যবসা মানে বিপুল ভেজাল চলছে। কেউ যদি ব্যক্তিগতভাবে ভালো থাকেন আলহামদুলিল্লাহ। তবে আমার এই বক্তব্য, আজকের এই বক্তব্য মার্কেটের উপরে, বাজারের উপরে। অন্তত যদি আসলে আমরা না সবাই সবাইকে ধোঁকা দিচ্ছি, সবাই সবাইকে ধোঁকা মুক্ত কেউ নেই। কোনো না কোনো ভাবে আপনি কাউকে ধোঁকা দিচ্ছেন, তো আপনি কোনো না কোনো ভাবে কারো না কারোর কাছ থেকে আবার ধোঁকা খাচ্ছেন। দেশে সবাই যখন চিটিংবাজ হবে তখন তো ধোঁকা মুক্ত সমাজ থাকবে না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, বলুন আমিন। বক্তব্য বাড়বো না, আমার 8:30 পর্যন্ত থাকার কথা। আমার পরবর্তী জলসার টাইম আবার খুব কাছাকাছি। তো এরা প্রতি বছর আমার দাওয়াত দিতে যায় একদম বড্ড কাছাকাছি দিয়ে, আর তখন আমার দাওয়াত খালি থাকে না। তবু ডন্ডিরাট বাজারের জলসা, মার্কেটের জলসা বলেই আমি চেষ্টা করি যে 1-1 ঘন্টা সময় পার করার। তো এবারও ঠিক তাই ঘটেছে। আমার ভাষাগত ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়া বাৎসরিক ইসালের সওয়াব, এটা মনে রাখবেন। অন্তর খুলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা